যেখানে টেন্ডার নিয়ে বৈঠক চলছিল আর সেখানেই তৃণমূলের নেতা যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি বিডিওকে বোতল ছুঁড়ে মারলেন এমনটা অভিযোগ। শুধু বোতল ছুঁড়ে মারাই নয়, রীতিমতো হুমকি দিয়েছেন, হুঁশিয়ারি দিয়েছেন, এমনকি গালিগালাজ করেছেন, এমনটাই অভিযোগ। সরাসরি আপনাদের নিয়ে যাবো। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণটি কি ঘটনা ঘটেছে? দেখো, বুধবার দিনকে হাবড়া ২ নম্বর ব্লকে একটি মিটিং ছিল বিডিওর ঘরে। ২ নম্বর ব্লকের যিনি বিডিও শীতাংশু শেখর শীত, তার ঘরে বৈঠক ছিল এবং বৈঠকে উপস্থিত ছিলেন হাবড়া ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রতন দাস এবং তার পাশাপাশি পূর্তের কর্মাধ্যক্ষ ফজলুর রহমান সহ অন্যান্য সদস্যরা। এবং বৈঠকের বিষয়বস্তু ছিল টেন্ডার। আর এই টেন্ডার নিয়ে বৈঠক শুরু হতেই বৈঠক উত্তপ্ত হয়ে ওঠে এবং সেই সময় অভিযোগ যে পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি তথা তৃণমূল নেতা রতন দাস গালিগালাজ করতে থাকেন বিডিওর উদ্দেশ্যে। শুধু তাই নয়, একটি বোতল ছুঁড়ে তাকে মারতে যান এবং সেই বোতল লাগে ফজলুর রহমান পূর্তের কর্মাধ্যক্ষের গায়ে। এবং গোটা বিষয়টি নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিডিওর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে রতন দাসের অভিযোগ ছিল এবং এর পাশাপাশি রতন দাস ইতিমধ্যেই জেলা শাসককে চিঠি লিখে জানিয়েছেন যে এই বিডিও অর্থাৎ সুধাংশু শেখর শীত হাবড়া ২ নম্বর ব্লকের যিনি বিডিও তার বিরুদ্ধে একাধিক অসঙ্গতির অভিযোগ, টেন্ডার দুর্নীতি রয়েছে। তার পাশাপাশি বেশ কয়েকটি পঞ্চায়েত এলাকায় প্রকল্পের কাজ হয়নি অথচ বিল পাস করানো হয়েছে এবং তিনি নিজে মত্ত অবস্থায় অফিস করেন এবং অন্যান্য যারা কর্মী রয়েছেন তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এই মর্মে তিনি জেলাশাসককে চিঠি লাগিয়েছেন। তার পাশাপাশি তিনি চিঠি পাঠিয়েছেন দলীয় নেতৃত্বকে। অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী জানিয়েছেন যে দলকে তিনি কিছু জানাননি। তিনি প্রশাসন সূত্রে খবর পেয়েছেন যে গত বুধবার দিন একটি গণ্ডগোল হয়েছে, তবে রতন দাসের ভূমিকা যে ঠিক নয় সেটা তিনি স্বীকার করে নিয়েছেন। তবে প্রশাসনের ক্ষেত্রে বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতি এক ছাতার তলায় কাজ করবে, সবাই সকলের সঙ্গে সমঝোতা করে কাজ করবে, এমনটাই হওয়া উচিত বলে নারায়ণ গোস্বামী জানিয়েছেন। কিন্তু গোটা বিষয়টি নিয়ে বিডিও সুধাংশু শেখর শীত তিনি মুখ খুলতে চাননি ক্যামেরার সামনে। তবে যে ঘটনা ঘটেছে গোটা বিষয়টি সিসিটিভি ক্যামেরা বন্দী হয়েছে জেলা প্রশাসনের তরফ থেকে, যেটা সূত্রের খবর সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হয়েছে। কিন্তু এই বিষয়ে জেলা প্রশাসনের শীর্ষ কর্তারাও প্রসঙ্গটি এড়িয়ে গেছে। কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারে বিডিও অফিসের ভেতরে, বিডিওর চেম্বারে পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূল নেতা রতন দাস তিনি গালিগালাজ করেন বিডিওকে এবং তারপরে একটি বোতল ছুঁড়ে মারেন। এ ব্যাপারে বিডিও কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। একেবারেই ধন্যবাদ সমীরণ। আপনাদের শুনিয়ে দেবো এই প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি যার বিরুদ্ধে অভিযোগ রতন দাস, তিনি নিজে কি বলছেন। টেন্ডার কমিটি পাস হওয়ার পরই আমি বিডিওকে বললাম আমাদের 40 থেকে 42 লক্ষ টাকার একটা কাজ 8-9 মাস পরে আছে, এইটা আপনি কি করলেন, এইটা কেন আপনি টেন্ডার ওপেনিং করছেন না বা খুলছেন না। উনি আমাকে ধমক দিয়ে বলছে আপনার কি দেখার দায়িত্ব, আমি দেখ। আমার কথা প্রসঙ্গে এতটা ক্ষিপ্ত হয়ে গেছি, লাস্টে উনি ওনার চেয়ার ছেড়ে আমার পাশে এসে দাঁড়িয়ে বলছে আপনি আমার ঘরের থেকে বেরিয়ে যান, আপনি আমার ঘর থেকে বেরিয়ে যান। একটা বিডিও সাহেব সভাপতিকে এই ধরনের উক্তি করতে পারছে, আমি আশ্চর্যজনক ঘটনা মনে করি। বোতল ছোড়াছড়িও নাকি হয়েছে? বোতল ছোড়াছড়ি হয়েছে, কিন্তু বিডিও সেই অশ্লীল ব্যবহার, উনি একটা অশ্লীল ব্যবহার করেছে আমাকে। পঞ্চায়েত সমিতির সভাপতি যিনি একজন জনপ্রতিনিধি, তার এই ধরনের মন্তব্য। আর 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছিলেন আরো বেশি নম্র হতে হবে এবং শুধু তাই নয়, তিনি বিবেকবান চান, বিত্তবান চান না। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শুনুন একবার। যত জিতবো তত আমাদের নরম হতে হবে, আমরা যত জিতবো তত আমাদের দায়িত্ব বাড়বে, আমরা যত জিতবো তত মানুষের কর্মী হতে পারবো। তৃণমূল কর্মী মানে তৃণমূল কংগ্রেস শুধু রাজনৈতিক দলের কর্মী নয়, তৃণমূল কংগ্রেস একটা সেবার কাজকর্মের প্ল্যাটফর্ম। মনে রাখবেন, এখানে আমি বিত্তবান চাই না, আমি বিবেকবান চাই। যার বিবেক আছে, যার আবেগ আছে, যার অশ্রু আছে, যার শরৎ আছে, যার ভাদ্র আছে, যার আশ্বিন আছে, আবার যার ফাগুনও আছে, আবার যার শীতও আছে, আবার যার বসন্তও আছে।